অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে। যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে। হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছু অনিষ্ট। দয়াময়, করুণাময়, পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। ৩৩২ বছর পরের এই হাদিস সংকলন করা হয়েছে। এই হাদিস কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সে বিষয়ে আপনাদেরকে ইতিহাস দেখতে হবে। নবীজি মারা যাওয়ার ৩৩২ বছর পরের যে হাদিস, আদৌ যে সত্যতা রয়েছে তার কি কোনো নিশ্চয়তা আছে? এর উত্তর না। যেমন আমরা বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ এবং সুনানে আন-নাসাই, ইবনে মাজাহ এর প্রসিদ্ধি ৬টি হাদিস রয়েছে। এই ৬টি হাদিস গ্রন্থ এই মুসলমানরা বেশি প্রাধান্য দেয় বা মানে। এই ৬টি গ্রন্থে আবু বকর, ওসমান, আলী, ওমর এই চারজনের হাদিস কি বর্ণনা, কয়টা হাদিস রয়েছে, তারা কয়টা হাদিস বর্ণনা করেছেন, এই বিষয়ে আপনারা কি দেখেছেন? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের ব্যক্তি ছিলেন এই চারজন। এই চারজনের থেকে হাদিস সংকলন করা হয়েছে। এরকম আপনারা খুঁজলে 50টা হাদিসও পাবেন। যেমন এই চারজন হচ্ছে তার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। তাহলে যদি হাদিস লেখা হয় বা হাদিস সংকলন করা হয়, তাহলে তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করতেন তারাই চারজন। কিন্তু এই চারজনের কাছ থেকে হাদিস সংখ্যা খুবই নগণ্য এসেছে। আজকে যে হাদিসগুলো মানা হচ্ছে বা এই যে হাদিসগুলো সংকলন বা সংরক্ষণ করা হয়েছে বা যাদের কাছ থেকে বর্ণিত হয়েছে, তারা আসলে কারা? তারা নবীজি মারা যাওয়ার ৩৩২ বছর পরে এসে এই হাদিস সংরক্ষণ করেছে। যখন নবীজি মারা যাওয়ার ৩৩২ বছর পর, অর্থাৎ ওই সময়কালীন বুখারী, তিরমিজি, মুসলিম, আবু দাউদ, সুনানে আন-নাসাই, ইবনে মাজাহ এই ৬ জনের যে পিতা মাতা ১৪ গোষ্ঠী, তাদেরই জন্ম হয়নি। তাহলে তারা কিভাবে এই প্রশুদ্ধ হাদিস সংরক্ষণ করলেন বা সংকলন করলেন? তারা কিভাবে লিখিত আকারে কিতাব আমাদের কাছে দিয়ে গেলেন? কারণ ওই সময় তো তারা ছিলেন না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন সেই সময়কালীন তো তারা ছিলেন না, বা সেই সময়কালীন মানুষ তো তারা নয়। নবী মারা যাওয়ার অনেক বছর পরে তাদের আবির্ভাব ঘটেছে এবং তারা গিয়ে তাদের যে আশেপাশে যারা ছিলেন তাদের কাছ থেকে এটা বর্ণনা করেছেন। এই বর্ণনার সূত্র ধরেই তারা লিখিত আকারে একটা কিতাব বর্ণনা করেছে। এখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেন নাই সেটাই হাদিস, বা যেটা বলেছেন সেটাই হাদিস, এর কি কোনো নিশ্চয়তা আছে বা এর কি কোনো গ্যারান্টি, ওয়ারেন্টি কেউ দিতে পারবে? কেউ পারবে না। নবীর সবচেয়ে কাছের ব্যক্তি ছিলেন এই চারজন। এই চারজনের কাছ থেকে হাদিস লিখিত হয়নি। তাহলে যেখানে লিখিত হয়নি তাদের কাছ থেকেই তাহলে অন্যরা এসে এই হাদিস লিখিত করলো, বা সেটাকেই ইবাদত বা ইবাদতের প্রধান বিধিবিধান হিসেবে মান্য করা যে হচ্ছে বা হয়, এটাতে আদৌ সত্য তার কি কোনো প্রমাণ কেউ দিতে পারবে? কেউ পারবে না। একমাত্র নবীজি বিদায় হজের যে ভাষণে তিনি একমাত্র আল্লাহর কিতাব আঁকড়ে ধরতে বলেছেন, এবং এটা সুস্পষ্ট কিতাবুল ঈমান অধ্যায়। আমরা যদি বুখারী করি, অর্থাৎ হাদিস করি, এই হাদিসেই এটা বর্ণনা করেছেন। কিতাবুল ঈমান অধ্যায়ে এটা বলা হয়েছে 22 নম্বর হাদিসে, যে নবীজি একমাত্র আল্লাহর কিতাবকেই আঁকড়ে ধরতে বলেছেন। তাহলে আল্লাহর কিতাবটা কি? সেটা হচ্ছে কোরআন। তো এই বিষয়ে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আনাম 19 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে তুমি শুধু তাহারই অনুসরণ করো। তাহলে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র আল্লাহর কিতাব অনুসরণ করেছেন এবং আল্লাহর কিতাবকেই আঁকড়ে ধরতে বলেছেন। এ ব্যতীত তিনি অন্য কিছু বলেননি। আর আমরা আজকে এই কোরআনকেই বাদ দিয়ে নবীজির কথা, নবীজির হাদিস, নবীজির ইজমা, কিয়েস এই সব নিয়ে আমরা পড়ে আসি। অথচ এগুলোর সাথে নবীজিরও কোনো সম্পর্ক ছিল না, আল্লাহরও কোনো সম্পর্ক নাই। কোরআন পড়ুন, কোরআন পড়ে কোরআনের সত্যতা এবং কোরআনের যে জ্ঞান, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, কোরআনের সারমর্ম, সেগুলো বোঝার চেষ্টা করুন। প্রকৃত সত্য মানুন এবং প্রকৃত সত্য দিয়ে আপনার জীবন জীবিকা পরিচালনা করুন। ধন্যবাদ।